এই মুহূর্তে আমাদের সামনে একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের বিশেষ অতিথি জনাব আব্দুল হোসেন স্যার। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া আলা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হেক্সাস এডুকেশনের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান হেক্সাস গোবিন্দগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রারম্ভিক সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, সকল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং বিশেষ করে এই হেক্সা পরিবারের এমডি আমার বন্ধুবর আব্দুল মালিক শিপন সহ পুরো হেক্সাস টিম, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাগত সুধী, আমি আজকে বিজয়টাকে একটু গল্পের আঙ্গিকে কিছু কথামালার মধ্য দিয়ে আমি আপনাদেরকে প্রকৃত বিজয়টাকে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করবো আপনাদের সাথে। একটা টকবগে ছেলে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একেবারে সীমান্তবর্তী এরিয়া থেকে সিলেটের এমসি বিশ্ববিদ্যালয়ে করে যে এসে ভর্তি হয়েছে। তার পিতৃমাতৃহীন ছেলেটি দেখা গেছে ম্যাচ ভাড়া করে সেখানে থাকে। তো তার একটা বন্ধু প্রায় সময় যখন পরীক্ষা দিত, তো পরীক্ষা চলাকালীন সময় প্রায় সময় সে একই সাথে রাত্রে পড়াশোনা করে এমসি কলেজে প্রায় সময় পরীক্ষা দিত। এইভাবে তার দিনটা চলছিল। তো একটা পর্যায়ে দেখা গেছে স্বাভাবিক কিছু কর্মজীবন, একেবারে শহরতলির বিভিন্ন যেমন স্বপ্ন, এরকম বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠে এগুলোতে সে পারপাস জব করত। আর তার যে বন্ধু, সেও একেবারে একদম মধ্যবিত্ত পরিবার থেকে উঠা। তো দুজনের গল্প একটু ভিন্ন আঙ্গিক হলেই মোটামুটি সেই জীবনবোধ, হাসি কান্না, বেদনা, গ্লানি, কষ্টস্নাত অবস্থা। একজনের বাবা মা আছে কিন্তু নানান অর্থ সংকট, বিভিন্ন প্রেক্ষাপট দিয়ে তার একটা গ্লানি। অন্যজনের পিতৃমাতৃহীন সন্তান, শহরে সে এসেছে এবং কষ্ট করে এভাবে চলছে। আস্তে 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 সে একটা প্রতিষ্ঠানে জব নিল। ওই প্রতিষ্ঠানে নিজের উদ্যম, নিজের স্পৃহা, নিজের মেধা, মনন, নিজের পরিশ্রমকে সে প্রস্ফুটিত করার চেষ্টা করলো। ধীরে ধীরে তার মধ্যে একটা ইস্পাত কুটির চেতনা জাগলো। তার কিছু পুঁজি সঞ্চয় করলো। একটা পর্যায়ে ওই প্রতিষ্ঠানের যারা কর্ণধার, ওদের সাথে একটা দৃঢ়তা, বন্ধু বান্ধবতা হয়ে যাওয়ার পরে তাদের সাথে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলি আর সরাসরি অ্যাডমিন ভাগাভাগি বলি, এটার মধ্য দিয়ে সে একটা প্রতিষ্ঠান দাঁড় করালো। যেই প্রতিষ্ঠানে এসে কোনো একটা মুহূর্তে, কোনো একটা সময় ওই তার যে বন্ধু, সেও এখানে সময় কাটায়, মাঝে মাঝে টুকটাক পরামর্শের সাথে শরিক হয়। তার সুখে দুঃখে এখন এই অবস্থায় আছে। সে আজকে পৃথিবীর ৫-৭টা দেশ ভ্রমণ করে এসেছে। সে পথ চললে বহু মানুষ তাকে শ্রদ্ধা সম্মান করে। সে কথা বললে তার যে সহযোগিতা, তার যে আজকের যে অবস্থা, সেই অবস্থা থেকে অনেক মানুষের উপকার হচ্ছে। আপনারা কি সাক্ষ্য দিবেন যে এই মানুষটা কোনো একটা বিজয়ীর অংশ কিনা? আমরা যদি এই যে উদাহরণটি আপনাদেরকে বললাম, তাকে যদি বিজয়ের একটা উদাহরণ দিই, আপনারা কি সেটা মেনে নিবেন? অবশ্যই মেনে নিতে হবে। আর আজকের সেই যে রূপক যে ব্যক্তির নামটি বলেছিলাম, আজকের এই প্রতিষ্ঠানের অ্যাডমিন, উনি হচ্ছেন অর্থাৎ যিনি আপনার ম্যানেজিং ডিরেক্টর, তিনি হচ্ছেন আব্দুল মালিক শিপন। আর তার সাথে সেই এমসি কলেজের কতিপয় একটা সদ্য ছাড়া একটা রুমে একসাথে প্রায় সময় কাটানো বন্ধু হচ্ছে না সে আমি। আজকে আমি একটা প্রতিষ্ঠানে, এমপিভুক্ত প্রতিষ্ঠানে আপনার আইসিটি শিক্ষক হিসেবে আছি। আমার বন্ধু আজকের বড় একটা প্রতিষ্ঠানে এমডি হিসেবে আছে। আমি মনে করি আজকের এই যে বিজয়ের শাশ্বত জয়, আমাদের যে বাঙালির
বা বাংলাদেশি জাতীয়তাবাদের যে মূল যে চেতনাটুকু, যে আমরা ক্ষুধা দারিদ্র মুক্ত একটা সম্ভাবনাময় দেশ গড়ব, যেখানে প্রত্যেক মানুষের স্বপ্নের জন্য একটা লড়াই থাকবে। আপনারা সকলেই অনেক ধরনের স্বপ্ন বুনন করে আজকে এখানে এসেছেন। আমরা প্রত্যেকের মধ্যে কাজ করতে, কেউ হয়তো সফল হয়, কেউ ব্যর্থ হয়, কিন্তু পথ চলার জায়গায় প্রতিটা ক্ষণ আমাদেরকে লক্ষ্য মানে এগিয়ে নিয়ে যায়। সেটা হচ্ছে আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন। আর আমরা যদি সেটা করতে পারি, আমরা মনে করি আজকের এই যে মুহূর্তটা আমাদেরকে আজকে এনে দিয়েছে, সেই রকম একটা কালের সাক্ষী আমরা হতে পারবো, মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে পারবো। আমি আজকের এই সামগ্রিক দিকটুকু আমাদের 24 জুলাইয়ে যারা আত্মাহুতি দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 71-এ যারা আত্মাহুতি দিয়েছিলেন আমাদের যে বীর শহীদরা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বোপরি সকলের সম্ভাবনার দিনকে আরো বেশি মঙ্গল হোক এই কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে আমাদের এমডি স্যারের সংক্ষিপ্ত জীবনটা তুলে ধরার জন্য।